আজকের আলোচনাটা সফলতার কিছু কঠিন সত্যি নিয়ে, মানে একটা জরুরি ওয়েক আপ কল বলা যেতে পারে। তো চলুন শুরু করা যাক একটা খুব কমন ধারণা দিয়ে, যেটা আমরা প্রায় সবাই বিশ্বাস করি। আমাদের প্রায় সবাইকেই তো ছোটবেলা থেকে শেখানো হয় যে কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি, তাই না? এটাই যেন সবকিছুর একমাত্র ফর্মুলা। কিন্তু প্রশ্ন হল, শুধু কঠোর পরিশ্রম করলেই কি সব হয়? আসলে কি এটা যথেষ্ট, নাকি এর বাইরেও খুব জরুরি কিছু একটা আমরা মিস করে যাচ্ছি? আচ্ছা, তাহলে প্রথম কঠিন সত্যটা কি সেটা দেখা যাক। আর এটা হলো সময়। আমরা অনেকেই ভাবি, আরে সময় তো আছে, কালকে করে নেব। কিন্তু সত্যিটা হলো, সময় কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। এটা সীমিত, আর একবার চলে গেলে সে আর ফেরে না। মানে ব্যাপারটা এমন যে টাকা পয়সা হারালে হয়তো আবার আয় করা যায়, কিন্তু সময় 1 সেকেন্ড খরচ হয়ে যাওয়া মানে সেটা চিরদিনের জন্য শেষ। এটা একটা নন রিনিউয়েবল রিসোর্স, যার ফিরে আসে না। ব্যাপারটা আর একটু পরিষ্কার করি। দেখুন, ২০২৬ সাল তো প্রায় চলেই এলো। আজকের তারিখটা যদি ৮ই জানুয়ারি হয়, তাহলে এই বছরটা শেষ হতে আর মাত্র ৩৫৭ দিন বাকি। ভাবা যায়? সময় কিন্তু দৌড়াচ্ছে। সময়ের পর এবার আসা যাক দ্বিতীয় সত্যতাতে। এটা হলো পরিশ্রমের সীমাবদ্ধতা নিয়ে। একটা কথা একদম পরিষ্কার, সঠিক কৌশল ছাড়া দিনরাত খেটে যাওয়াটা আসলে শুধু শক্তির অপচয়, আর কিছুই না। দেখুন, ব্যস্ত থাকা আর ফলপ্রসূ কাজ করার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। ব্যস্ত থাকা মানে শুধু ঘন্টার পর ঘন্টা কাজ করে যাওয়া, কিন্তু ফলপ্রসূ কাজ মানে হল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। একটাতে দিন শেষে শুধু ক্লান্তি আসে, আর অন্যটায় আসে আসল সাফল্য। তো এই সব কিছু মিলিয়ে ২০২৬ সালের জন্য আমাদের ওয়েক আপ কলটা কি? খুব সহজ দুটো জিনিস মাথায় রাখতে হবে। ১, সময়কে একটা অপূরণীয় সম্পদ হিসেবে দেখুন। আর ২, নিশ্চিত করুন যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ যেন হিসেব করে হয়, মানে স্মার্ট ওয়ার্ক হয়। ২০২৬ সাল তো চলেই এসেছে। এই সত্যিগুলো জানার পর আজ থেকেই আমরা আমাদের কাজের পদ্ধতিতে ঠিক কোন পরিবর্তনটা আনতে পারি, একবার ভেবে দেখুন তো।